বিকেলবেলা চলে আসলাম ছাদে। আসরের নামাজের শেষে কিছু কাপড় দিয়েছি আজকে ছাদে, তো ভাবলাম নিয়ে আসি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। কাপড়গুলো আজকে আলমিরা থেকে বের করেছি, আর কেমন জানি একদম তেনা তেনা হয়ে আছে, একদম মার দেওয়া নাই, মানে বার্লি জাল দিয়ে আমি সবসময় কাপড়ে দেই যে সুতির ড্রেসগুলো আছে সেগুলোতে। তো আজকেও সেটা করেছি। আর আমার যে কাজের খালা আছে সেই খালাকে যদি আমি এই কাপড়গুলো দিতাম, উনি জীবনেও এইভাবে সুন্দর করে নাড়তে পারতো না। ওনার কাপড় নাড়া আমার একদমই পছন্দ লাগে না, তাই আমি নেড়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই ফলো করে লাইক কমেন্টস করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাপড়গুলো দেখেন, আমি বার্লি জাল দিয়ে সেই বার্লিটা দিয়ে আমি খুব সুন্দর করে টান টান করে ক্লিপ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এভাবে যদি আপনারা কাপড় নেড়ে দেন, শুকিয়ে নেন, তাহলে কিন্তু আপনাকে আয়রন করতে হয় না। একটু জাস্ট সুন্দর করে ভাঁজ করে আলমিরাতে রেখে দিলে কোথাও গেলে সেগুলো পরতে পারবেন। আমি ছাদটাও একটু মাঝে মাঝে আপনাদেরকে দেখাচ্ছি। ছাদের অবস্থা খুবই খারাপ, কোনো গাছ নাই। দেখেন এই যে সিমেন্টের বস্তা, মানে অনেক জিনিসপত্র রাখা আছে, কারণ আমার বাড়িতে কাজ চলছে। এতদিন তো ছাদে আসতেই পারিনি, আজকে এক সপ্তাহ যাবৎ একটু ছাদে উঠতে পারছি। সিঁড়িটাই ছিল না, সিঁড়ির কাজ হয়েছে, এখন একটু ছাদে উঠি। আর ছাদে কোনো গাছ নাই, যেগুলো ছিল সে মরে গেছে, কারণ আমি অনেক দিন ছাদে উঠতে পারিনি আর পানিও দিতে পারিনি। আজকে আকাশটা অনেক সুন্দর, মেঘলাও না আবার পরিষ্কারও না, এরকম একটা আকাশ, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কাপড়গুলো সুন্দর করে বাজ করে রেখে দিব আলমিরাতে। এখানে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, সেটা মানে কোথায় দিব জায়গা পাচ্ছি না, তাই এটা নিচ থেকেই আপনি নিচের দিকে যাচ্ছে। মিষ্টি কুমড়া গাছটা অনেক সুন্দর হয়েছে। এখানে আমি বাড়তি ছাদের কাজ চলছে, আর এখানে ছাদের উপরেই আমের ডাল, মাশাআল্লাহ কয়েকটা আম ধরেছে। এবার এই গাছটাতে একদমই আম আসেনি, এই কয়েকটা 8-10টা আম এখানে আছে। এই আমটাও বেশ মজা খেতে, আর খুব একটা কালার আসে না। যে আমটা পেকে গেছে, যে এরকমই একটা কালার আসে, আর এই আমটা কম পাকাই খেতে মজা। মানে আমগুলো বেশ বড় বড়, মাশাআল্লাহ অনেক, দুইটা আমি প্রায় 1 কেজির উপরে হয়, এত বড় বড় আম। আর ছাদের অবস্থা খুবই খারাপ, এলোমেলো সব অগোছালো, কারণ উপরেও কাজ ধরবে, উপরে আরেকটা ছাদ হবে, সেই জন্য এখানে এরকম অবস্থা। আমি কোনো গাছ লাগাচ্ছি না, কোনো গুছাচ্ছি না, এভাবেই আছে। ইনশাল্লাহ যদি উপরে আরেকটা ছাদ হয় তখন আবার নতুন করে ছাদ বাগান করব। দোয়া করবেন সবাই আমাদের জন্য। ভালো থাকবেন। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।